অদ্ভুত সব ঘটনা ঘটছে জাতীয় পার্টিতে। কয়েকদিন আগে দেখলাম জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের, তাকে আদালত ইনজাংশন দিয়েছে যে তুমি কোনো দলের কার্যক্রম করতে পারবে না। কি ঘটনা বোঝা গেল না। এরকম আওয়ামী লীগ আমলে হয়েছে, বারবার তাকেই আইনের কোপে পড়তে হয়। তো এরপরে কি হবে? এখন দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তারা এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে। যেমন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তিনি ছিলেন জিএম কাদেরের পরের অবস্থানে। এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে যাদেরকে জিএম কাদের বহিষ্কার করছিল তাদের সবাইকে আবার পুনর্বাসিত করছে বা পুনর্বহাল করছে। দর্শক, সেই মনে আছে এরশাদ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত জাতীয় পার্টির জীবনে যদি বৃত্তান্ত নেন, নাটকের পর নাটক, নাটক শেষ হয় না। কেউ বলে না নাটক কম করো প্রিয়, এদের এটা তারা মানবে না। যতই আপনি বলেন যে নাটক কম করো, এদের নাটক শেষ হবে না। সেই ঘটনা চলছে। কালকের যে খবর ছিল সেটা দেখা যাচ্ছে জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করেছে জিএম কাদের বিরোধী অংশ। আবার শামীম হায়দার পাটোয়ারি মহাসচিব, যাকে জিএম কাদের মনোনীত করছে ওই মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে, শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে এগুলির কোনো ভিত্তি নেই। আসলে কোনটা ভিত্তি আছে কোনটা ভিত্তি নেই এটা বলা খুব মুশকিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যেসব নেতাকে বিনা নোটিশে বহিষ্কার করেছিলেন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছেন তারা। রাজধানীর গুলশান 2 নম্বর এলাকার একটি মিলনায়তনে মঙ্গলবার দুপুরে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় পার্টির জিএম কাদের বিরোধী অংশের দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের নামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এটা বলা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আনিসুল ইসলাম মাহমুদের এই সাংগঠনিক সিদ্ধান্ত জিএম কাদের সহ জাতীয় পার্টির আভ্যন্তরীণ সংকট আরো জটিল করে তুলল। ওই যে বললাম না যে নাটকের পর নাটক, এখন সেই নাটক করতে করতে এত নাটক যেটা একটা জটিল রূপ দাঁড়াইছে, যে এটার শেষ কিভাবে হবে জট আর ছাড়ানো যাচ্ছে না। এখন তাদের পরবর্তী কি পদক্ষেপ হয় সেদিকে দৃষ্টি নেতাকর্মীদের। 30শে জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা এবং দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এক আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এই প্রেক্ষাপটে আনিসুল মাহমুদ এবং তার সমমনারা বৈঠক করে এসব সিদ্ধান্ত নিয়েছেন। তবে এসব সিদ্ধান্তের কোনো কার্যকারিতা নেই বলে বলছেন জাতীয় পার্টির জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি প্রথম আলোকে বলছেন, আদালত যে আদেশ ছিল তাতে আমরা দেখেছি জিএম কাদের সহ দুজনের সাংগঠনিক কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বহিষ্কৃতদের পুনর্বহালের কোনো কথা বলা নেই। ফলে বহিষ্কৃত কেউ পুনর্বহাল হয়নি। এই অবস্থায় প্রেসিডিয়ামের সভা সম্পূর্ণ বেআইনি। কেবল চেয়ারম্যান অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সভা ডাকতে পারেন, অন্য কারোর এই সভা ডাকার ভিত্তি নেই। আনিসুল ইসলাম মাহমুদ সহ অব্যাহতি পাওয়া দলের 10 জন নেতা গত 10 জুলাই আদালতের এই মামলা দায়ের করেন। তাতে অভিযোগ করা হয় 2019 সালের 8ই জুলাই জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা গণতন্ত্রের পরিপন্থীভাবে জিএম কাদেরকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছর 28শে ডিসেম্বর জিএম কাদের পার্টি সম্মেলন এবং কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র করা হয়। যাই হোক, এখন সর্বশেষ যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে মুজিবুল হক বলছেন যে আদালতের নিষেধাজ্ঞার কারণে চেয়ারম্যান হাত বাঁধা, তিনি কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারছেন না। এখন যে সভা হয়েছে তাতে সর্বসম্মতিক্রমে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, শহীদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভরায়, কাজী মামুনুর রশিদ, নুরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহিয়া চৌধুরী সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিনা নোটিশে জিএম কাদের যাদের বহিষ্কার করছিলেন তাদের সবাইকে এখন পুনর্বহাল করা হয়েছে। এখন দেখা যাক এর পরে আবার কি কাহিনী শোনা যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।